বাংলার এক শান্ত গ্রামে ছিল এক বিশাল বন। গ্রামের লোকেরা তাকে বলতো নক্ষত্রবন। কেন এই নাম তা কেউ ঠিক করে বলতে পারত না। কিন্তু রাত হলে আকাশের সব তারা যেন বনের গাছের পাতায় ঝুলে পড়ে চকচক করত। দূর থেকে দেখলে মনে হতো গাছের ডালগুলো নাকি তারাদের সাথে লুকোচুরি খেলছে। এই গ্রামে থাকত এক ছোট্ট ছেলে, হৃদয়। বয়স মাত্র 10 বছর, কিন্তু তার কৌতূহল গ্রামের সবার চেয়ে অনেক বেশি। নতুন কিছু দেখলে বা শুনলে সে চুপ করে বসে থাকতে পারত না। একদিন হৃদয়ের ঠাকুমা গল্প বলতে বলতে বললেন, নক্ষত্রবনে নাকি এক অদ্ভুত কাঠবিড়ালি থাকে। ওর লেজে জলে তারার আলো, আরও কথা বলতে পারে। হৃদয় শুনেই উত্তেজিত হয়ে উঠল। ঠাকুমা, সত্যি কথা বলতে পারে? আমি ওকে দেখতে চাই। ঠাকুমা হাসলেন। দেখতে চাইলে সাহস থাকতে হবে। বনের গভীরে যেতে হয়, সেখানে নাকি রাতের বেলায় আলো ঝলমল করে। সেই রাতেই হৃদয় ঠিক করল সে নিজের চোখে সেই রহস্যময় কাঠবিড়ালিকে দেখবেই। পরদিন ভোরে একটি ছোট ব্যাগে বিস্কুট, একটা টর্চলাইট আর ঠাকুমার দেওয়া লাল রঙের গামছা নিয়ে বেরিয়ে পড়ল। নক্ষত্রবনে ঢুকতেই চারপাশে শীতল বাতাস বইতে লাগল। পাখিদের মিষ্টি ডাক, পাতার ফাঁকে সূর্যের নরম আলো, সবকিছুই যেন জাদুর মতন। হৃদয় হেঁটে হেঁটে এক জায়গায় থমকে গেল। দূরে একটা গাছের ডালে সে দেখতে পেল হালকা নীলচে আলো ঝলকাচ্ছে। হৃদয় টর্চ বন্ধ করে ধীরে ধীরে কাছে গেল। হঠাৎই একটি মিষ্টি গলার আওয়াজ, এই যে ছোট্ট বন্ধু, তুমি এখানে কেন? হৃদয় অবাক হয়ে চারদিকে তাকাল। ঠিক তখনই ডালের ওপর থেকে লাফিয়ে নেমে এলো এক ছোট্ট কাঠবিড়ালি। তার লেজের আগায় সত্যিই তারা তারা আলো জ্বলছে। হৃদয় হচকিয়ে বলল, তুমি কথা বলতে পারো? কাঠবিড়ালি হেসে বলল, হ্যাঁ, আমি তারা। আমি নক্ষত্রবনের রক্ষক। তুমি কে? হৃদয় গর্ব করে বলল, আমি হৃদয়, আমি তোমার গল্প শুনে এসেছি। তারা বলল, তুমি সাহসী ছেলে, কিন্তু বনের ভেতরে রাত হলেই এক দুষ্টু সমস্যা দেখা দেয়। তুমি কি আমাকে সাহায্য করবে? হৃদয় চোখ বড় করে জিজ্ঞেস করল, কি সমস্যা? তারা জানালো, বনের গভীরে একটি পুরনো গুহায় থাকে এক ছায়া পাখি। সে রাতে আকাশের তারাগুলো চুরি করে নিজের বাসায় লুকিয়ে রাখে। তাই মাঝে মাঝে আকাশে তারার সংখ্যা কমে যায়। আজই রাতে ছায়া পাখি নাকি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি নিতে আসবে। হৃদয়ের বুক ধরধর করতে লাগল। আমরা কিভাবে তাকে থামাবো? তারা বলল, তোমার সাহস আর আমার তারার আলো একসাথে হলে আমরা পারব। সূর্য ডোবার আগে তারা হৃদয়কে নিয়ে বনের গভীরে নিয়ে গেল। হাঁটতে হাঁটতে তারা নানা মজার জিনিস দেখালো। গান গাওয়া ঝিঁঝি পোকা, নাচতে থাকা বুনো ফুল আর ঝলমলে জোনাকির দল। হৃদয়ে মুগ্ধ হয়ে চারদিক দেখতে লাগল। অবশেষে তারা পৌঁছালো এক বড় গুহার সামনে। গুহা থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তারা ফিসফিস করে বলল, ছায়া পাখির ঘর এটাই। আমরা ওকে ভয় দেখিয়ে তারার ঝুলি ফিরিয়ে আনব। রাত নামতেই গুহার ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। হঠাৎ আকাশ মেঘে ঢেকে অন্ধকার ছেয়ে গেল। গুহা থেকে বেরিয়ে এলো বিশাল এক কালো পাখি। তার ডানা দুটো রাতের আকাশের মতন কালো, চোখ দুটো লাল টকটকে। ছায়া পাখি কর্কশ গলায় চিৎকার করে বলল, আজ আমি সবচেয়ে উজ্জ্বল তারা নেব, কেউ আমাকে আটকাতে পারবে না। তারা সাহস করে এগিয়ে গিয়ে বলল, থামো ছায়া পাখি, নক্ষত্রগুলো সবার জন্য, তুমি কেন চুরি করো? পাখি হেসে বলল, আমার রাতকে আলোকিত করতে চাই, আমি একা অন্ধকারে থাকতে পারি না। হৃদয়ের মায়া লাগল। সে শান্ত গলায় বলল, তুমি যদি আলো চাও, আমরা মিলে তোমার জন্য আলো খুঁজে দেব। কিন্তু তারাগুলো চুরি করলে আকাশ অন্ধকার হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা রাতের আকাশ দেখে স্বপ্ন দেখে, তুমি তাদের স্বপ্ন ভেঙো না। ছায়া পাখি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে লাল রং ধীরে ধীরে কমে এলো। তোমাদের কথা সত্যি, আমি শুধু একা থাকি বলে এরকম করি, কেউ আমার বন্ধু নয়। তারা উজ্জ্বল লেজ নাড়িয়ে বলল, আমরা তোমার বন্ধু হব। তুমি চাইলে নক্ষত্রবনে থাকতে পারো, আমরা সবাই মিলে রাতকে আলোকিত করব।
ছায়া পাখির চোখের আনন্দের জল ঝলমল করে উঠল। সে তার লুকিয়ে রাখা তারার ঝুলি বার করে আকাশের দিকে ছুঁড়ে দিল। মুহূর্তেই আকাশ আবার ঝকমক করতে লাগল। সব তারা তাদের জায়গায় ফিরে গেল। হৃদয় তাকিয়ে দেখল পুরো বন আলোর উজ্জ্বলতায় জ্বলজ্বল করছে। গাছের পাতায়, নদীর জলে, এমনকি ছোট ছোট পাথরেও তারার ছটা নেচে উঠছে। ছায়া পাখি বলল, ধন্যবাদ হৃদয়, তুমি না এলে আমি হয়তো কখনো বন্ধু পেতাম না। হৃদয় হাসল, বন্ধু পেতে কখনো দেরি হয় না। রাতের আকাশে এক নতুন তারা যেন একটু বেশি উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। তারা কাঠবিড়ালি মৃদু স্বরে বলল, ওটা হলো বন্ধুতার তারা, আজ থেকে তুমি আমাদের নক্ষত্রবনের নায়ক। ভোরের আলো ফুটতেই হৃদয় বাড়ির পথ ধরল। গ্রামের পুকুর পাড়ে পা রাখতেই মনে হলো সবকিছু এক স্বপ্ন, কিন্তু হাতে ধরা ঠাকুমার লাল গামছার ভেতরে ঝলমল করছে এক ছোট সাদা পালক, ছায়া পাখির উপহার। হৃদয় মৃদু হেসে বলল, এটা শুধু একটা পালক নয়, এটা নতুন বন্ধুত্বের প্রতীক। সেদিন থেকে গ্রামের বাচ্চারা যখন রাতের আকাশের দিকে তাকাতো, হৃদয় তাদের গল্প শোনাতো নক্ষত্রবনের রহস্য, কথা বলা কাঠবিড়ালি আর এক একাকী ছায়া পাখির বন্ধুতার।